কৃষ্ণ হরি বল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি এক অদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। মহাভারতের যুদ্ধের শেষ সময় কি ঘটেছিল, ভগবত গীতা শেষ হয় এবং শ্রীমদ ভাগবত কিভাবে শুরু হলো। তাই সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ। ভাগবত জানতে হলে আমাদেরকে কৃষ্ণ ভক্তি এবং শ্রবণ ভক্তি মনোযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজন। গুরুদেবের কৃপা এবং বক্তা এবং শ্রোতার লীলাকথামৃত বুঝতে হবে। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 2 নং শ্লোকে সুত গোস্বামী বলেন, আমি সেই মহর্ষিকে শুকদেব গোস্বামী প্রণাম করে আমার প্রণতি নিবেদন করি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করেন, উপনয়ন হওয়ার আগে তিনি গৃহ ত্যাগ করেন। ত্রিদেব কাতর হন, বৃক্ষরাজ্যে তন্ময় হয়েছে বেদব্যাসের বিরহে। তিনি বলেছিলেন যে আমি আমার গুরুদেবকে নিবেদন করি। তারপর তিনি বলেন, যখন শুকদেব মাতৃগর্ভে ছিল তখন তার দেহ অন্য যে কোনো শিশুর মতো 9টি প্রত্যঙ্গ বিকশিত হতে থাকে। তখন তিনি বুঝতে পারলেন যে তিনি শরীর নিয়ন্ত্রণ করেন এবং পরবর্তীতে তিনি 16 বছর ধরে মাতৃগর্ভকে আটকে রাখেন। তিনি বেরিয়ে আসতে অস্বীকৃতি জানান। যখন তার বাবা ব্যাসদেব মন্ত্র বললেন, শুকদেব সেখানে বসে মাতৃগর্ভে তিনি তার পিতার ভুল দেখিয়ে দিয়ে বললেন, পিতাজি আপনার উচ্চারণে ভুল করছেন। তখন বেদব্যাস জিজ্ঞাসা করছিলেন, তুমি কে? জিজ্ঞাসা করলেন। তখন শুকদেব মাতৃগর্ভ থেকে বলছেন, আমি কে, কেন আমি এখানে এসেছি? এখনো জন্মগ্রহণ করেনি এবং সে আমার বেদ উচ্চারণে ভুল খুঁজে, সে এটা কিভাবে সে পেল? কারণ বেদব্যাস মনে মনে চিন্তা করলেন, এই যে কেউ সাধারণ কোনো বালক নয়। তিনি বললেন যে আমার সন্তান তুমি কে? শুকদেব বললেন মাতৃগর্ভ থেকে, বাবা আমি কি বলবো, আমি কে? আমি হচ্ছি জীবন মৃত্যুর চক্রে ঘুরছি, আমি সেই জীব। যদি একটা জিনিস থাকতো তাহলে আমি তোমাকে আমার পরিচয় দিতাম। বেদব্যাস বললেন, তাই আমরা বললাম ঠিক আছে যে তুমি খুব যোগ্য এবং পরিচিত, দয়া করে। বেদব্যাস বললেন, বেরিয়ে আসো বাবা। শুকদেব বললেন, মায়া আমি কতইবার দেখেছি, এই জগতে মোহমায়ায় মানুষ বদ্ধ হয়ে জন্ম জন্মান্তরে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি আমার মাতৃগর্ভে আমি নিরাপদে আছি, আমার সেখানেই আমি কৃষ্ণ কথা বলতে পারছি। আর জগতে গেলে এই জগতের মায়ায় আমাকে কৃষ্ণ কথা ভুলিয়ে দেবে। তখন নারদমুনি এসে মায়ের কানে ফিসফিস করে বললেন, কিছু হবে না মাতাজি। হয়ে গেল, ঠিক আছে, দয়া করে বেরিয়ে আসো এই পুত্র। শুকদেব বললেন, পৃথিবী থেকে বেরিয়ে এসেছি। শুকদেব তার পরিচয় আংশিক আলোচনা করেছিলেন। পরিচয় সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করব। শুকদেব গোস্বামীকে স্কন্দ পুরাণে বলা হয়েছে, শুকদেব সম্পর্কে বলা হয়েছে যে নন্দের নন্দন রূপস্থ শুক ভগবান ঋষি। স্বয়ং ভগবান শুকদেব তিনি নন্দের নন্দন সর্বভূত বিরাজমান। শুকদেব মাতৃগর্ভে 16 বছর ছিলেন। তিনি আসতে চাননি, আর ভয় এই জগতের মায়া তাকে গ্রাস করবে। তিনি যথায় ভগবত থাকে, তিনি গর্বে থাকতে চান। এই সংসারে শুধু মায়া, আমি কোথায় যাব? উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলা হয়েছে যে শুকদেব ভগবান বলে স্তব করছেন। শুকদেব রাধারানী পালিতা। একবার রাধা কৃষ্ণ প্রেমের বিরহে কাতর। এই ঘটনাটি ঘটেছিল গোলক বৃন্দাবনে। শুকদেব তোতা পাখি রাধার হাতে ছিল, কৃষ্ণ কথা শুনত। শুকর চিন্তা করলো যে কৃষ্ণ নাম এত মধুর, কৃষ্ণ মনে হয় আরো কত মধুর। লাল দিয়ে কৃষ্ণের নিকটে গেল। রাধার কাছে যা কৃষ্ণের কাছে তা নেই। তোতা পাখি নিজেকে ধিক্কার দিল। রুদ্রচামল গ্রন্থে বর্ণনা করা রয়েছে, একবার প্রিয়া সুকোশী বিশ্ব ভানুজয়া পবিত্র চুম্বন
একান্ত রহস্যময় নিকুঞ্জ খাননে নিত্য দিব্যলোকে রাধা মাধব নৃত্য করছেন, রাধা সকিশনে নিকুঞ্জ গোপিনী রস আস্বাদন করছেন। কোন ভগবান কৃষ্ণের ইচ্ছা হলো তিনিও রস আস্বাদন করবেন। কোন কৃষ্ণ সুখরূপ ধরে রাধার কাছে যান, কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করেন, রাধা সুখকে পবিত্র চুম্বন দেন। কৃষ্ণ সুখ রাধার কোমল হাতে কৃষ্ণ কথা শ্রবণ করেন, নাম হয়ে যায় সেখান থেকে। রাধার কোমল হাতে হচ্ছে সুখাসন, সেই সুখ সেই আসনে বসেছিলেন। সেই সুখাসনটি হচ্ছে শ্রীমতী রাধারানীর কোমল হাত। মাতৃ গর্ভ থেকে সে তৎক্ষণাৎ যে শরীরে 16 বছর বয়সে তিনি তৈরি করে চলে গেলেন। তার বাবাকে জানালেন না আমি যাচ্ছি, আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। তার বাবা ব্যাসদেব বললেন ছেলে সুখদেব ডাকছেন। আমি তখন সুখদেব শুনছেন না। কেন সুখদেব শুনছেন না কেন? সুখদেবের সেখানে খান কি খারাপ ছিল? সুখদেবের আচরণ খারাপ ছিল? তার বাবার কথা শুনছেন না? কোন তিনি শুনছেন না সেই কারণে তিনি জন্ম নিয়েই সুখদেব গোস্বামী তিনি সমাধিতে ছিলেন। সমাধি অবস্থায় আর সেই কর্ণ ভাজ্যজ্ঞান সম্পূর্ণ ভগবানের চিন্তায় থাকে, তখন শোনা যায় না। সুখদেব অদ্বৈত অবস্থায় ছিল। সে যাই দেখুক না কেন, আমি যাই শুনুক না কেন, আমি সেই সমাধিতে ছিলাম। তখন সুখদেব তিনি সমাধিতে ছিলেন। পিতার কথা কে রোদন করছে, কে কি বলছে, এবং সেই বিষয়ের মধ্যে তার কর্ণপাত ছিল না, এবং একমাত্র ঈশ্বরের দিকে তাকিয়ে রয়েছিলেন। অন্যদের শিক্ষা দেওয়ার জন্য লীলা করেছিলেন, সেই সমাধি ছিল এবং তিনি চলেও গিয়েছিলেন। আমরা কোথায় ফিরে যেতে চাই? ফিরে আসার আগে এমন একটি ঘটনা ঘটেছিল যা উল্লেখ করার যোগ্য, যা তিনি উল্লেখ করেছেন। যখন সুখদেব গোস্বামী তিনি চলে যাচ্ছেন, তার পিতা পুত্র বলে পিছনে ছুটছেন, কিন্তু সামনে একটি হ্রদে কিছু মহিলা সুখদেব স্নান করেছিল। তখন সুখদেব তিনি চলে যাচ্ছিলেন, একটি ছোট ছেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যুবকটি মহিলাটি বিব্রত বোধ না করে, মহিলারা তখন এই যুবকটি দেখে তারা বিব্রত বোধ করলো না, কিন্তু তার পিছনে বেদব্যাস আসছিলেন। মহিলাটি যখন এই বৃদ্ধকে দেখলো, এমনকি মহিলারাও বৃদ্ধকে দেখে তৎক্ষণাৎ নিজের শরীর ডেকে ফেলতে শুরু করলো। কোন বেদব্যাস একটি কথা জিজ্ঞাসা করেছিলেন যে আমি তাদের স্বাধীন, এবং এই মহিলার কাছ থেকে আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? মহিলাকে তিনি বলেছিলেন, ব্যাসদেব আমার কিশোর ছেলে কান থেকে হেঁটে যাচ্ছিল এবং নিজেকে ঢেকে রাখছিলেন না। সেই সময় আপনারা শরীর ঢেকে রাখছিলেন না। আর আমি যখন একজন বৃদ্ধ লোক আসলাম, আমি হেঁটে যাচ্ছি, তোমরা লজ্জা পাচ্ছ? তুমি কি তোমার আচরণ ব্যাখ্যা করতে পারো? কোন সুখদেব যখন চলে যাচ্ছিলেন তখন তাদের লজ্জা ছিল না। কোন ব্যাসদেব জিজ্ঞাসা করেছিলেন তোমাদের এই আচরণটি সম্পর্কে আমাকে বলতে পারো? মহিলা বলল, বেশ ব্যাসদেব, আমরা তোমাকে জিজ্ঞাসা করছি, দয়া করে কিছু মনে করবেন না। কিন্তু তুমি একটি ঘর এবং তোমার ছেলের নাম সুখদেব, পরম পুরুষ তিনি ছিলেন। এই হংস, আমি একজন ঋষি যিনি মায়ার জগৎ দেখেন, তিনি পরমেশ্বর ভগবানকে দেখেন। এই জগৎ ব্যক্ত, তিনি মায়ার সাথে সংযুক্ত না হয়ে পরমেশ্বর ভগবানের ঈশ্বরে আঁকড়ে ধরেন। তিনি ছিলেন একজন পরমাত্মা, রাজহাঁসের সামনে রাজহাঁসের মতো। তুমি দুধের জলে মিশ্রণে রাখো, রাজহাঁস শুধু দুধ পান করবে, জল ছেড়ে দেবে। তাই বেদব্যাস পরম্পরা বুঝতে পারবেন না কে সেই হংস। বেদব্যাস একজন পরমহংস ছিলেন, কিন্তু একজন পরম মানুষ হংস প্রচার করতে পারেন না। এই প্রচারের জন্য পরমহংস এমন এক স্তরে আসেন যেখানে তিনি আত্মার শিক্ষার প্রয়োজন দেখতে পান, এবং পরমহংস কেবল পরমেশ্বর ভগবানকে দেখেন। তাহলে আপনার ছেলে একজন পরমহংস। বেদব্যাস বললেন, আপনি কিভাবে জানলেন আমার ছেলে পরমহংস? মহিলারা বলল, মহারাজ 15 বছর বয়সী হোক আর 50 বছর বয়সী হোক, যে কোনো মহিলা যখন একজন পুরুষের চোখে দেখে তখন সে কি চোখ দিয়ে থাকায়? আমি কি সেই করছি আনন্দ পেতে চাইছে নাকি আমাকে মা হিসাবে সে দেখেছিল? আমি কি দৃষ্টি? যখন আপনার ছেলে এখান থেকে চলে যাচ্ছিল, চোখ এখানে পাথরের দিকে তাকিয়ে আছে, আর এখানে আমি রৌদ্র বা আমরা মহিলারা
যখন আপনি চলে আসছিলেন তখন আপনার চোখ বদলে যায়, তখন আপনার রাগও বদলে যায়। আমরা কি সেটা ভুল বলছি শিবর? কোন তোমার চোখ বদলে গেল, আমরা বুঝতে পারলাম তুমি পরমহংস নও, বরং আমাদের নিজেদেরকে ডেকে রেখেছিলাম। এখান থেকে আমরা স্নান করা উচিত নয়, তখন আমরা চলে যাচ্ছিলাম। শুকদেব এই যে দিব্যস্তর সম্পর্কে আমাদেরকে আলোকিত করার জন্য আমরা সেখানে যে গল্পটি লেখা হয়েছিল, এই শুকদেব বনে চলে গেলেন, আর বেদব্যাস তিনি ফিরে আসছিলেন। শুকদেব বসেছিলেন এবং সমাধি সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন। তিনি কখনো সপ্তম সমাধিতে স্মরণ করেননি, যা তার কাছে সহজেই অ্যাক্সেস যোগ্য ছিল। সেই সময় এই ফাঁকে বেদব্যাস তিনি ভাগবতম লিখেছিলেন। তখন বেদব্যাস বলেছিলেন যে আশ্রমে তার অন্যান্য শিষ্যরা তাদের গুরুর জন্য রান্না ইত্যাদির জন্য খাট খাটতে যেতেন। একদিন তারা বনে গিয়েছিল, সেখানে এই যুবকটি ধ্যানে মগ্ন ছিল অবস্থায় বসে তাকে দেখলেন। ছোট বাচ্চাদের তাদের অলসতা থেকে সরাতে তারা ভাবলো যে সে সমাধি থাকতে পারে না, সমাধিতে থাকা ছেলেটা কিভাবে হতে পারে। তারা ভাবলো তারা বান প্রকাশ করা যাবে। একজনের কানে আঙ্গুল রাখলেন, যে ধাক্কা খাবে, ঠিক একই অন্যজন নাকের তাদের আঙ্গুল দিল, তৃতীয়জন চোখের পাতায় তুলে দেখলো সে শুরু করবে। শুকদেবের মন আসলে সমাধিতে ছিল, ওই ছেলেরা এইভাবে তাকে বিব্রত করতে চেষ্টা করেছিল, সেখানে বসে থাকতে থাকে। এই শৃঙ্খলা তারা বেদব্যাসের দিকে ফিরে এলো এবং তারা বলল যে বনে অনেকটি ভূমি পেয়েছি, দিব্য সমাধি। বেদব্যাস বুঝতে পারলেন সে আমার শ্বশুর শুকদেব ছাড়া আর কেউ নয়। সমাধি থেকে কিভাবে বেরিয়ে আসবে বেদব্যাস ভেবেছিলেন। শিষ্যরা অথবা শ্রীমদ ভাগবতম থেকে তিনি এক মোমবাতি যুদ্ধ তিনি একটি শ্লোক তৈরি করলেন। ভাগবতের সংস্কন্ধের 21 5 শ্লোকটি তার শিষ্যদেরকে শিখিয়ে দিলেন। বহুর আলু পিলম নটবর বহু করণায়া করণী কারণম বিব্রত বাস কাননবী কশিপ কপিশনম বৈজন্তিম চমালম চন্দ্রান বেনু অধরা সুধয়া আপুরয়ম গুপ বন্দে বৃন্দা আরণ্যম সপদ রমম বিশ্বত গীতকৃতি মস্তকে ময়ূরপুচ্ছ ভূষণ স্বর্ণোদয় নীল কর্ণিকার পুষ্প স্বর্ণের মতো উজ্জ্বল পীতবসন বৈজন্তী মালা পরিধান করে শ্রীকৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ প্রদর্শন করে তার পদচিহ্নের দ্বারা সুশোভিত বৃন্দাবনে অরণ্যে প্রবেশ করলেন। তিনি তার বেণুরন্ধ্রে সমূহ তার অদরামৃত দ্বারা পূর্ণ করেছিলেন। গোপবালক তার মহিমা কীর্তন করতে লাগলেন। এই দশম স্কন্ধে শ্রীমদ ভাগবতম অন্যতম রত্ন হিসাবে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বনে দিন চড়াতে গিয়েছিলেন এবং সন্ধ্যাবেলা তিনি সেখান থেকে ফিরে আসছিলেন এবং তিনি গোচারণের নিয়ম অনুসারে উদিত ধুলু হাতে নিয়ে তিনি হেঁটেছিলেন। কৃষ্ণের কালো বর্ণের দেহ সাজিয়েছিল যা ধুলিময় দেখাচ্ছিল। কৃষ্ণের হাতে একটা মালা আছে, বাতাসে উঠছে, তার মাথায় ময়ূরের মুকুট আছে, তার বন্ধুরা বাঁশি ধরে হাঁটছে, আর টোটে গোপীদের নাম ধরে ডাকছে। আমরা ফিরে এসেছি। শিষ্যরা যখন এই কথাগুলো বললেন তখন সেই দিব্য সমাধিতে ছিলেন শুকদেব, ধরে কিছু যেতে পারতো না। একটি দিব্য বাক্য সেই দিব্য সমাধি ছিল যা একটি ছিঁড়ে ফেলা হয়েছিল। শুকদেব সেই ধ্যান করেছিলেন। হঠাৎ বিপরীতে তিনি ব্রাহ্মণ সমস্ত দিব্য শ্রীকৃষ্ণের কাছ থেকে তিনি যেন কেড়ে নিলেন। শুকদেব ভাবলেন যেখানে ভগবান কৃষ্ণ এত সুন্দর, এত রাস মাধুর্য রূপ, মাধুরী লীলা মাধুরী, তাহলে কেন আমি ব্রাহ্মণ নয়, কৃষ্ণের উপাসনা কেন করি না, কেন আমি সমাধিতে বসে আছি? কোন সমাধি থেকে বেরিয়ে এসে শিশুটিকে জিজ্ঞাসা করলেন, শিশুটি ভয় পেও না, আমি তার সমাধি ভেঙে ফেলেছি, আর তোমাদেরকে বিরক্ত করবো না, যেন আমাকে আরোগ্য না করে। সে কাঁপতে কাঁপতে শুকদেব বললেন, আবার ওটা বলো, বা যে এই যে শ্লোক বললো, এই যে শ্লোকটি আপনারা শুনেছিলেন, পুনরাবৃত্তি করো, আবার বলো। আবার এই শ্লোকটি কোথা থেকে পেয়েছো তোমরা? শুকদেব লেটি বলা হলো যে এটা সর্বশেষ ফ্যাশন, সর্বশেষ মডেলের গাড়ি, আমি সর্বশেষ শ্লোক আমাদের গুরুদেব বেদব্যাস ভাগবত পুরাণের হাজার হাজার মৌমাছি লিখেছেন। শুকদেব বললেন যে বেদব্যাস আমার পিতা, আমি এখানে তাহলে কি করছি? সে উঠে বেদব্যাসের দিকে এলো এবং সে বেদব্যাস থেকে পুরো শ্রীমদ ভাগবতম শুনতে পেল। তাই সেই শুকদেব গোস্বামী কোন বক্তা হয়ে গেলেন, ভাগবত বক্তা। তখন ভাগবতের বক্তা প্রতিষ্ঠিত।
শ্রোতা এবং তার আবির্ভাব ঘটবে। শ্রোতা তার আবির্ভাব ঘটাবে, তুমি দেখতে পাবে। বক্তব্য অসীমযোগ্য। যদিও শ্রোতা আমি অযোগ্য হই, তাহলে বক্তা নেমে এসে তার সামনে কথা বলবেন। শিক্ষক পিএইচডি হতে পারে, কিন্তু প্রথম শ্রেণীর ছাত্র 2+2 সমান 4 পড়বে, আর 2+2 আমি সমান 4। এর মানে ওই নয় যে শিক্ষক কেবল জানেন আর শিক্ষার্থীরা কেবল এটা বুঝতে পারেন যে ভগবত গীতার বক্তা আমি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতার শ্রোতাও, ভাগবতের শ্রোতাও। আমি অর্জুন এবং অর্জুনের অজ্ঞতার মধ্যে ছিলেন যে আমি আমার দেহ, এরা আমার আত্মীয়। এই ভগবান কৃষ্ণ বাম দিকে কথা বলেছিলেন, যে তিনি বলেছিলেন আমি অর্জুনের স্তর যা ছিল ভগবত গীতা না, ভাগবতম শ্রোতা মহান পরীক্ষিত, যার কোনো সংযুক্তি নেই। আমরা দেখব যেখানে কিভাবে শ্রোতা হয়ে ওঠে, সে পরমমহা অবস্থায় ছিল, এবং সেই কারণে যখন যে পরিষদের সাথে কথা বলে সর্বোচ্চ রহস্যময় বিষয়গুলো বলছেন, সেই কারণে ভাগবত পরম সমাধি বলা হয়। শ্রুতজি মহারাজ এই গল্পটি বলেছিলেন, বা শ্রুতজি শ্রীমদ ভাগবত পুরাণের শ্রোতার গল্পটি বললেন। আপনারা কি এটা শুনতে চান? মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধের অংশগ্রহণকারী বেশিরভাগ যুদ্ধ নিহত হয়েছিল। কৌরব সেনাস্থল থেকে মাত্র 7 জন অবশিষ্ট। রহস্যময় অশ্বত্থামার চরিত্র, যে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন যে তিনি এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবেন। বলা হয় আজ অশ্বত্থামা পৃথিবীতে তিনি বিচরণ করছেন, 1000 বছর ধরে দুঃখ বেদনা নিয়ে চলছে তার জীবন, এইভাবে চলছেন। ভগবান কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন। অশ্বত্থামার এই অভিশাপের পিছনে লুকিয়ে আছে এক গভীর বার্তা। আমাদের জীবনে শেখায় যে আমরা যদি আমাদের জীবনে রাগ করি, যদি আমরা ঘৃণাকে স্থান দিই, তাহলে ফলাফল কত ধ্বংসাত্মক হতে পারে। অশ্বত্থামা অমরত্ব তাকে অমর বেদনা ফেলার মতো ছিল। এমনকি আজও কিছু অংশে শেষ করা হয় যে অশ্বত্থামা এখনো জীবিত আছে। এটি কেবল পৌরাণিক সত্য বা কিবা জানার জন্য আপনার কৌতূহল অবশ্যই বেড়েছে। রহস্যের আসল বার্তাটা হলো, আমরা যত শক্তিশালী হই না কেন, আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেখানে ধর্ম অধর্মের মহাযুদ্ধ চলছিল, আর সেখানে একটি ইতিহাস লেখা হয়েছিল সময়ের সাথে সাথে অমর হয়ে যাবে, এটি কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল মহাকাব্যিক এবং মানবিক আবেগ, যেখানে প্রতিশোধ ছিল, বেদনা এবং চিরন্তন সংগ্রামের উৎস প্রতিধ্বনি ছিল এই যুদ্ধের মাঝে। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নিজে সত্যের ধর্মের প্রতীক ছিলেন, অশ্বত্থামা যিনি ছিলেন নিরাময়ের আবদ্ধ মুখোমুখি হলেন। একদিকে অশ্বত্থামার চোখে প্রতিশোধের আগুন, অন্যদিকে ব্যথার গভীর চাপ নিয়েছিল। এই প্রতি মুহূর্ত মনে করিয়েছে সে যে কি হারিয়েছিল। ভগবান কৃষ্ণের শান্ত করুণাময় সেই অপরিমেয় ভালোবাসা রয়েছে, যা প্রতিটি আত্মা আশ্রয় নিতে পারে, যত দূরে হোক না কেন। রাগ বেদনা অশ্বত্থামার হৃদয়ে ধাও ধাও করে জ্বলছিল। কৃষ্ণ কি দেবত্বের মুখোমুখি হতে পারতেন? কি সংলাপ ছিল না, যার ধর্ম ও ধর্মের মধ্যে রেখা স্পষ্ট করে। শ্রীকৃষ্ণের বক্তব্যতা মাধুর্য ছিল, যা বিচলিত মনকে শান্তি দিতে পারে। অশ্বত্থামার মুখে বিভ্রান্তি, যা এই গল্পে লুকিয়ে রয়েছে, অন্তর দ্বন্দ্বকে প্রকাশ করেছিল। মানবতা হলো গভীর সত্য, যা প্রতিটি যুগে আমাদের ভাবতে বাধ্য করে কোনটি সঠিক কোনটি ভুল। আর এই মহাকাব্য বলা যাও মুহূর্তে গভীরতা জানা যায়, চিরকাল ইতিহাসে হয়ে থাকে। মহাভারত, যা ভারতীয় মহাকাব্যের ভিত্তি কাহিনী, একটি ধর্মীয় যুদ্ধের গল্প নয়। ধর্ম এবং অধার্মিকতা এবং সত্য এবং অসত্য, আনুগত্য, প্রতারণার জটিলতা পূর্ণ একটি মহাকাব্য ছিল। এই মহাকাব্যে অগণিত চরিত্র এবং তার গল্প রয়েছে, তার মধ্যে কয়েকটি মানুষের হৃদয়ের জায়গা করে নিয়েছে। চরিত্র হলো অশ্বত্থামা, যোদ্ধা, যিনি সাহস এবং দক্ষতার সাথে, এবং তিনি একজন বিখ্যাত মহারথী ছিলেন। তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র। তার জন্ম কি তিনি ঐশ্বরিক দিব্য শক্তি লাভ করেছিলেন। অশ্বত্থামার কপালে একটি রত্ন নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই রত্নটির চিহ্ন হচ্ছে শিবলিঙ্গ। এটা ছিল মনে শক্তি সুরক্ষা দিয়েছিল। জন্মের সময় তিনি এক মহান যোদ্ধাই হবেন, তার নাম রাখা হয়েছিল অশ্বত্থামা, অর্থাৎ গোলা শব্দ করার কারণে তার জন্মের সময় একটি গোলা শব্দ শোনা গিয়েছিল। অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য, তাকে মহাভারতের সর্বশ্রেষ্ঠ গুরু বলে গণ্য করা হয়। শৈশব থেকে অশ্বত্থামাকে যুদ্ধে তিনি পারদর্শী করে তুলেছিলেন। অশ্বত্থামা তার পিতাকে খুবই ভালোবাসতেন। অশ্বত্থামা কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন, তার নির্দেশে তিনি যুদ্ধে যোগ দেন। যুদ্ধের সময় যুদ্ধের দক্ষতা এবং সাহসিকতা অনেকেই কৌরব পক্ষকে সে সামনে এগিয়ে এনেছিল।
একজন দক্ষ কৌশলবিদ ছিলেন। অশ্বত্থামা পুরো বাহিনীকে অনেক গুরুত্বপূর্ণ অনুপ্রাণিত করেছিলেন, কিন্তু তার পিতার মৃত্যুতে তিনি গভীর শোকাহত হয়ে পড়েছিলেন। দ্রোণাচার্য প্রতারিত হয়ে জেনেছিল যে তার পুত্র অশ্বত্থামা মারা গেছে, আর এই কারণে দ্রোণাচার্যের যুদ্ধে অস্ত্র দিতে বাধ্য হয় এবং সুযোগের সদ্ব্যবহার করে দুষ্ট দৈন্য তাকে হত্যা করে। অশ্বত্থামা তার বাবার মৃত্যু দেখে বিরোধে ভেঙে পড়লো এবং প্রতিহিংসার আগুন তার হৃদয়ের মধ্যে ধাউ ধাউ করে জ্বলল এবং সে প্রতিশোধ নিতে চায়। যুদ্ধের 18তম দিনে যখন কৌরব পরাজয় নিশ্চিত, তখন দুর্যোধন নির্দেশে অশ্বত্থামা রাতে পাণ্ডব সেনার আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। অশ্বত্থামা কৃপাচার্য এবং কৃতবর্মা সহ পাণ্ডবদের শিবিরে এসে অজ্ঞাত পাণ্ডবদেরকে হত্যা করার জন্য সে পাণ্ডব শিবিরে গিয়ে প্রবেশ করলো। তখন পাণ্ডবরা জানলো যে তাদের ছেলেদের হত্যার খবর, তখন তিনি নিমজ্জিত হয়ে চোখের জল অশ্রু স্রোতে বয়ে গেল। প্রতিশোধের আগুন তখন হৃদয়ে জ্বলে উঠল শ্রীকৃষ্ণ। তিনি পাণ্ডবদের পথ প্রদর্শক বন্ধু ছিলেন, প্রতিশোধ নিতে প্রস্তুত। এই কাব্য থেকে আমাদেরকে শেখায়, শ্রীমদ ভাগবতমকে বর্ণনা করা হয়েছে যে মহারাজ পরীক্ষিত তার মায়ের গর্ভে অলৌকিক ভাবে রক্ষা পেয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল আচার্য দ্রোণ পুত্র ধূলি অশ্বত্থামা, যিনি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর 5 জন পুত্রকে হত্যা করেছিলেন, যার জন্য অর্জুন তাকে শাস্তি দিয়েছিলেন। মহাকাব্য শ্রীমদ ভাগবত শুরু করার আগে শ্রী ব্যাসদেব বক্তৃতা সমাধি দ্বারা সমগ্র সত্য উপলব্ধি করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব এবং পাণ্ডব উভয় শিবিরে নিজ নিজ যোদ্ধা নিহত হয়। যোদ্ধাদের যোগ্য গন্তব্য লাভ করেন এবং ধৃতরাষ্ট্রপুত্র বিলাপ করতে করতে লুটিয়ে পড়ল। বহুসেন পুত্রের বিনে তার মেরুদণ্ড ভেঙে যায়। দ্রোণাচার্য অশ্বত্থামা দ্রৌপদীর 5টি ঘুমন্ত পুত্রের শিরচ্ছেদ করেছিল। মাথাকুলো পুরস্কার হিসাবে মনিবের হাতে তুলে দিয়েছিল। গামী করে ভেবেছিল তিনি খুশি হবেন। দুর্যোধন অবশ্যই এই জঘন্য কাজটিকে তিনি গ্রহণযোগ্য করেননি, তিনি প্রত্যাখ্যান করেছিলেন, তিনি খুশি হননি। পাণ্ডবদের সন্তানদের 5 জনের জননী দ্রৌপদী তার ছেলেদের কথা মনে করেছেন। অর্জুন তার বড় ক্ষতি মধ্যে শান্ত করার চেষ্টা করেছিলেন। অর্জুন তিনি ধনুক তীর নিয়ে শিরচ্ছেদ করার পর যখন তিনি ব্রাহ্মণের মস্তক উপস্থাপন করবেন, তখন চোখে অশ্রু মুছে দেবেন, আপনাকে সান্ত্বনা করবেন। অর্জুন তিনি অদম্য ভগবানের দ্বারা বন্ধু এবং চালক হিসেবে উপস্থিত। ধর্মীয় বক্তব্যের মাধ্যমে প্রিয় মহিলাকে সন্তুষ্ট করেছিলেন। তিনি বলেছিলেন, নিজের উগ্র অস্ত্রে সজ্জিত হয়ে তিনি রথে উঠলেন এবং শিক্ষকের পুত্র অশ্বত্থামাকে অনুসরণ করে রওনা হলেন ও রাজকুমার হত্যাকারী প্রতিশোধ নিতে। যখন অশ্বত্থামার গোলা ক্লান্ত হয়ে পড়েছিল, তখন তিনি এই চূড়ান্ত অস্ত্র দ্বারা তাকে নিয়ে আসেন। অনেক জলমলে আলো ছড়িয়ে পড়েছিল। শ্রীকৃষ্ণ সম্বোধন করতে শুরু করেছিলেন। অর্জুন বললেন, হে আমার ভগবান শ্রীকৃষ্ণ, আপনি ভগবানের সর্বশক্তিমান ব্যক্তিত্ব, আপনি বিভিন্ন শক্তির কোন সীমা নেই। তখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র হেরেছিল। আপনি আপনার ভক্তদের অন্তরে নির্ভীকতার সঞ্চার করতে সক্ষম। ভগবান বলছে, আমার কাছ থেকে জেনে নেন দ্রোণীর পুত্রের কাজ। ব্রহ্ম অস্ত্র ছেড়েছে, সেই অস্ত্রটি সংবরণ করো। আপনার নিজের অস্ত্রের শক্তি দিয়ে এই অস্ত্রের দিকটিকে বশ করুন। অর্জুন তার 2টি লাল বলের মতো ক্রোধে চলে তার চোখ এবং নিপুণ গৌতমীর পুত্রকে আটকে পশুর মতো দড়ি বেঁধে দিয়ে অশ্বত্থামাকে বাঁধার পর অর্জুন তাকে সাময়িক শিবিরে নিয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পদ্ম চোখের দিকে তাকিয়ে রাগান্বিত মেজাজে অর্জুনের সাথে কথা বললেন। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ অর্জুন, ব্রাহ্মণ আত্মীয়কে ছেড়ে দিয়ে তুমি দয়া দেখাবে না, কারণ সে ঘুমের মধ্যে নিরীহ ছেলেদেরকে হত্যা করেছে। যে ব্যক্তি ধর্মের নীতিগুলো জানে, এমন কোন শত্রুকে হত্যা করবে না যে তার রথ থেকে অসতর্ক বা নেশাগ্রস্ত ঘুমন্ত বা বিচ্ছিন্ন এমনকি মহিলা সমর্পণে আত্মহত্যা করে না। এটা নিষ্ঠুর কাজ। অন্যের জীবন দিয়ে তার অস্তিত্ব বজায় রাখে, সে নিজের মঙ্গলের জন্য হত্যাকারী তার প্রিয় স্ত্রীর কাছে সুপার্দ করেছিলেন অর্জুন, এবং তিনি তার খুন হওয়া পুত্রদের জন্য বিলাপ করেছিলেন। তিনি তার অশ্বত্থামার দড়ি বেঁধে রাখা সহ্য করতে পারেননি। তিনি তার দড়ি খুলে দেওয়ার জন্য অনুরোধ করলেন। তিনি বললেন যে দ্রোণাচার্য দয়া অতীতের নিক্ষেপ সাময়িক কলা, অস্ত্র শিল্পা গোপনীয় কলা শিখেছিল এবং অবশ্যই এখন বিদ্যমান তার গুরুর পুত্র, তাকে ছেড়ে দেওয়া একান্ত কর্তব্য। দ্রৌপদী বললেন, আমি একজন পুত্রহারা হয়েছি, কিন্তু আমার গুরুমাতা এখনো তিনি জীবিত আছে। আমি চাই না তিনি আবার পুত্র সুখে কাটবে। শ্রীকৃষ্ণ বলছেন, ব্রাহ্মণের বন্ধুকে হত্যা করা যায় না, তবে সে যদি আক্রমণকারী হয় তবে তাকে অবশ্যই হত্যা করতে হয়। এই সমস্ত বিধান শাস্ত্রে রয়েছে, এই অনুযায়ী কাজ করা উচিত। কোন আপনার স্ত্রী প্রতিশোধ পূরণ করতে সন্তুষ্ট, বিমর্ষণ সন্তুষ্টি কাজ করতেন। ভাগবতের সূত্র গোস্বামী বলেছিলেন, কোন অর্জুন তার দ্বার্থহীন আদেশে ভগবানের উদ্দেশ্যে বুঝতে পেরে
এইভাবে তিনি তার তরবারি দিয়ে ভারী দিয়ে অশ্বত্থামার মাথার চুল এবং রত্ন উভয় ছিন্ন করে দিয়েছিলেন। অশ্বত্থামা শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন যখন বুঝতে পারলেন যে বিপদে পড়েছেন। তখন তারা নিজের রক্ষা করার জন্য ব্রহ্মাস্ত্র অশ্বত্থামার কাজ পরিস্থিতিকে গুরুত্ব করেছিল। ব্রহ্মাস্ত্র যা একটা ধ্বংসাত্মক কাজে ব্যবহার হয়েছে, কোনো পাল্টা ছিল না। উভয় পক্ষের জন্য অকল্পনীয় ধ্বংস হতে পারে। শ্রীকৃষ্ণ অবিলম্বে এই কাজে অশ্বত্থামাকে থামিয়ে দিয়ে সুস্থ করেন। শ্রীকৃষ্ণ, অশ্বত্থামা, তোমার ক্রোধের অহংকারের প্রভাবে অধর্মের পথ অবলম্বন করেছ, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছ, মানবতাকে অপমান করেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই পৃথিবীতে অনন্তকাল ধরে বেঁচে থাকবে কোনো পরিত্রাণ ছাড়াই। তোমার ইচ্ছায় এই রত্ন তোমার কপাল থেকে বের হবে, তুমি সর্বদা যন্ত্র না ভোগ করবে এবং তুমি অমর থাকবে, অনন্তকাল ঘুরে বেড়াবে। তোমার রত্নটি সরানো হবে এবং তুমি তোমার দেহ ক্ষয়প্রাপ্ত হবে। তার শরীরে এত ব্যথা ছিল যে দিন রাত কান্নাকাটি করতে থাকে। আবার প্রাণের তৃপ্তি ছিল না, মৃত দেহের মতো, এবং তিনি তার কৃতকর্মের অসংখ্য বছর ধরে অভিশাপ ভোগ করতে থাকেন। ব্যথা এবং গভীর ছিল, মৃত্যুর কামনা করেছিলেন, কারণ তার মৃত্যু নেই, অমর। এটা বিশ্বাস করা হয় অশ্বত্থামা এখনো জীবিত আছে। শ্রীকৃষ্ণের অভিশাপ থেকে সে অপেক্ষা করছে এবং মুক্তি পাবে না, কোন পাবে। কর্মের প্রায়শ্চিত্ত অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। অশ্বত্থামা, যিনি একজন মহান যোদ্ধা ছিলেন, তার ধৈর্য প্রতিশোধের চেতনার কারণে অভিশপ্ত হয়েছিলেন। মরত্ব যা একসময় বর হতে পারত, এই জন্য তার সবচেয়ে বড় অভিশাপ হয়ে উঠল। এই চরিত্র আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমাদের কাজের জন্য আমাদের দায়বদ্ধ হওয়া উচিত। আমাদের প্রতিটি কর্মের পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের প্রতিটি কর্মের ফল আমাদের জীবনে এবং পরের জীবনে উপভোগ করতে হবে। অশ্বত্থামার কষ্ট আমাদেরকে শেখায় আধ্যাত্মিক শান্তি, ধৈর্য জীবনে গুরুত্বপূর্ণ। অশ্বত্থামা যদি তার রাগকে নিয়ন্ত্রণ করতো বা ন্যায়ের পথে চলতো, তাহলে অমরত্ব একটি বর হতে পারত। আমাদের শুধু যুদ্ধ এবং ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে বলে না, এটা শিখে মানুষ কিভাবে আবেগ, প্রতিহিংসা, অহংকার আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, আমাদের ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। অশ্বত্থামার গল্প শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি আজও আমাদের জীবনে গভীর অর্থ বহন করে। আমাদেরকে শেখায় যে আমাদের জীবনের আবেগ কতটা গুরুত্বপূর্ণ। অশ্বত্থামা, যিনি একজন মহান যোদ্ধা ছিলেন, তার আবেগের কারণে অধর্মের পথ অবলম্বন করেছিল এবং শেষ পর্যন্ত তাকে এর জন্য একটা ভারী মূল্যবান মূল্য দিতে হয়েছিল। আমাদের সর্বদা কর্মের পরিণতি ভোগ করতে হবে। আমরা এখন দেখি না বা ভবিষ্যতে আমাদের কর্মের অবশ্যই এর প্রভাব পড়বে। মৃত্যু হলো কর্মযোগের ভিত্তিতে। মহাভারত ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোবাসে ব্যাখ্যা করছেন, বর্তমান সময়ে যখন মানুষ তার ব্যক্তিগত পেশাগত জীবনের অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়, অশ্বত্থামার গুরুত্বপূর্ণ শিক্ষা দাঁড়িয়েছে। এটা আমাদের বয়ে গেছে যে আমাদের কর্ম সম্পর্কে সতর্ক থাকা, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সর্বদা ন্যায়ের পথ অনুসরণ করা। আধ্যাত্মিক দিকে দেখা যেতে পারে মানসিক আধ্যাত্মিক অবস্থা। অশ্বত্থামা তার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত, অমরত্ব, আত্মার শান্তি অর্জনের একটি উপায় ছিল। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টি থেকে এই চরিত্র আমাদেরকে শেখায় ধার্মিকতার পথ অনুসরণ করলে আত্মার শান্তি, মুক্তি খুঁজে পাওয়া যায়। আমাদের জীবনে সর্বদা সৎকর্ম অনুসরণ করা উচিত। পরিস্থিতি যতই বড় কঠিন ভয়াবহ হোক না কেন, রাগ প্রতিশোধের জন্য ভুল করেছিল অশ্বত্থামা, এটা আমাদেরকে শিক্ষা প্রদান করে। কর্ম কারণে ভোগ করতে হয়েছিল, জীবনে একটি অন্তহীন যাত্রায় পরিণত করেছে এখানে ভুলের কারণে, যা আমাদেরকে শিক্ষা দেয় আত্মা শান্তি, মুক্তি কেবল ধর্মের পথ অনুসরণ করে অর্জন করা যায়। অশ্বত্থামার চরিত্র থেকে দেখা যায় আমাদের আত্মা আমাদের কর্মের ফল বহন করতে বাধ্য। আমরা তার জন্মের পর পর জন্ম বহন করে থাকি, কিন্তু কর্মের ফল আমরা ভোগ করতেই হবে। যন্ত্রণা আমাদেরকে এমন ভাবে ভোগ করতে হবে। আমাদের জীবনে সর্বদা সজাগ সচেতন থাকা উচিত, আমাদের কর্মের ব্যাপারে সতর্ক থাকা উচিত, চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। অশ্বত্থামার জীবন শুধু একটা অভিশাপ কষ্টের সঙ্গে শেষ হয় না। এই চরিত্রটি পাণ্ডবদের পরিবারের শেষ বংশ। এর জীবনের সদা সর্বদা ধর্ম ন্যায় অনুসরণ করা উচিত, কখনো ধর্মের পথ অনুসরণ করা উচিত নয়। পরিস্থিতির যে অবস্থানে থাকুক না কেন, মহাভারতের এই অশ্বত্থামার চরিত্র থেকে আমাদেরকে শিক্ষা প্রদান করে যে শান্তির মুক্তি শুধুমাত্র ধর্মের পথে চলার মাধ্যমেই পাওয়া যায়। অমূল্য ঐতিহ্য যা আমাদেরকে গুরুত্বপূর্ণ পাঠ শিখায় এই অশ্বত্থামার চরিত্র থেকে, আমাদের জীবনে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। এমনকি সবচেয়ে প্রিয় মানুষদের জন্য বিপর্যয়। উত্তরটি খুবই সহজ, তিনি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৌশল শেখাতে চেয়েছিলেন। তাহলে শুধু মাত্র এই পবিত্র জ্ঞান আমাদের নিজেদের জীবনে উদ্ধার করতে পারে। তারপর অশ্বত্থামা কি করলো? তার প্রতিশোধ নিতে সে উত্তরার অভিমন্যুর স্ত্রী উত্তরা, অর্জুনের নাতি উত্তরার গর্ভে সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো। বিধবা তিনি উত্তরা কৃষ্ণের দিকে ছুটে যাচ্ছিলেন, ভয়ে কম্পিত হয়েছিলেন
এবং তিনি সাহায্যের জন্য চিৎকার করছেন। আর সেই চিৎকার করেছিলেন যেন একটি তীর তার কাছে আসছে, এটি তার গর্ভের সন্তানকে মেরে ফেলতে আসছিল। কৃষ্ণ দেখলেন যে এটি ছিল অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র, যা পাণ্ডবদের একমাত্র উত্তরাধিকারী সেই নির্দেশিত করছে। অশ্বত্থামা পাণ্ডবদের উপর আঘাতের সাথে যোগ করা অপমানের প্রতিশোধ নিচ্ছিল। তোরা অনুরোধ করেছিলেন যে এটি তার জীবন নিতে দিন, কিন্তু তার অন্তত এর সন্তানকে বাঁচান, যে পাণ্ডবদের পরিবারের শেষ বংশধর। এখানে উত্তরা একজন রাজকুমারীর দায়িত্ব দেখাচ্ছেন। তিনি নিজের সম্পর্কে উদ্বিগ্ন নয়, কিন্তু রাজবংশের বংশ সম্পর্কে উত্তরা তিনি সরাসরি প্রভুর কাছে গেলেন। সেখানে প্রভুর কাছে সাহায্য চাননি। প্রভু ছাড়া আর কে আমাদের এই মৃত্যুর থাবা থেকে বাঁচাতে পারে? তো আত্মসমর্পণ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে, কারণ তিনি সরাসরি প্রভুর কাছে গিয়েছিলেন। কৃষ্ণ তার সুদর্শন গ্রহণ করে তিনি তার শক্তিশালী অস্ত্র উত্তরার ঢালের মতো ঢেকে দেন, এবং ব্রহ্ম অস্ত্রকে অন্য কোনো অস্ত্র দ্বারা প্রতিহত করা যায় না। তো ভগবানের সুদর্শন চক্র এটি সম্পূর্ণরূপে শুষে নিয়েছিল, পাণ্ডবদের বিপদ থেকে রক্ষা করেছিলেন। উদাহরণ হচ্ছে আমরা এটি এভাবে নিতে পারি: ব্রহ্মা স্রষ্টা মনের প্রতিনিধিত্ব করেন। মন ও মনের যে কোনো সৃষ্টি নিজের চৈতন্য প্রভুর স্বয়ং আবির্ভূত বা অদৃশ্য হয়ে যায়। আর সুদর্শন অর্থ হলো ভালো দৃষ্টি বা পরম শক্তির দর্শন। এমনকি পরম সত্যের এক আভাস আপনাকে মনের সমস্ত হুমকি থেকে আপনাকে মুক্ত করে দেবে। আসুন আমরা নিজেদের জিজ্ঞাসা করি, যদি আমাদের একটি পছন্দ দেওয়া হয়, তাহলে আমরা কি নির্বাচন করব যে সমস্ত পার্থিব সম্পদ, নাকি স্বয়ং ভগবান প্রভু? এইভাবে তিনি তার কাছে প্রার্থনা করেছিলেন। আরো বেশি করে তাদের সাথে থাকার জন্য উত্তরা এবং তার সন্তানকে রক্ষা করুন পরম করুণাময় প্রভু। কিভাবে এমন ভক্তের আবেদন তিনি প্রত্যাখ্যান করবেন? তাই তিনি তাদের সাথে রাজি হলেন। প্রকৃতপক্ষে ভক্তদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের যে করুণা এখানে স্পষ্টভাবে প্রকাশ হয়েছে। আপনি যখন আপনার নিজের জীবনে ফিরে যান, তখন আপনি এমন অনেক উদাহরণও দেখতে পাবেন যেখানে আপনি সেই অদৃশ্য শক্তির দ্বারা সমর্থন করেছিল, যখন তোমার শক্তি লোপ পায় এবং সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন, তখন তোমার যত্ন নেওয়া হয়েছিল। সুতরাং আসুন আমরা সেই শক্তিকে চিনতে পারি এবং আমাদের হৃদয়ের সেই গভীর থেকে কৃতজ্ঞতা বোধ করতে পারি। যখন ভগবান শ্রীকৃষ্ণ যে গর্ভে তাকে দর্শন দিয়েছিলেন, মহারাজ তিনি তার মাতৃগর্ভ থেকে সে পরমেশ্বর ভগবানকে তিনি দর্শন করেছিলেন। তিনি ভগবানকে দর্শন করে আর সেই পরীক্ষিত মহারাজ প্রবর্তিত হবেন, সেই তার মাধ্যমেই পরীক্ষিতের যে ভগবত কথা, কৃষ্ণ কথা, এবং তিনি প্রথম শ্রোতা তিনি অধিবেশন করবেন, যা ভাগবত কথা শুরু হবে পরবর্তীতে যে পরীক্ষিতের জীবনে। সুখদেব গোস্বামী তিনি এই ভাগবত শুরু করবেন। কৃষ্ণ ভক্ত মন্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার মন্তব্য করবেন এবং আপনার 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।